বাইরুহা নামক একটা বাগান, যেই বাগানে অসংখ্য খেজুরের গাছ ছিল, দুই ধার দিয়ে খেজুরের গাছ ছিল, মাঝখানে নহর ছিল, কত সুন্দর চমৎকার। একই সাথে বাগানে প্রবেশ করলে খেজুর পাওয়া যেত, আবার সেই বাগানে প্রবেশ করলে মিষ্ট পানির ব্যবস্থা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে সাহাবায়ে কেরামকে নিয়ে তালহার সেই বাইরুহা নামক বাগানের মধ্যে যাইতেন, আর সেই বাগানের সবচাইতে সুন্দর সুস্বাদু এবং মিষ্ট খেজুর গাছগুলোর খেজুর খেতেন, আর সেই নহরের পানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে পান করতেন। হযরত তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, তুমি যদি তোমার সবচাইতে প্রিয় বস্তুটাকে আল্লাহর জন্য উৎসর্গ করে না দাও, তাহলে তো তুমি প্রকৃত কল্যাণ অর্জন করতে পারবে না। আমি আল্লাহ পাকের সেই প্রকৃত কল্যাণটা অর্জন করতে চাই। এই জন্য আমার মনে হয় আমার যতগুলো বাগান আছে, খেজুরের বাগান আছে, তন্মধ্যে আপনার যে পরিচিত, আপনি চিনেন এবং জানেন, সেই বাইরুহা নামক বাগানটাই সবচাইতে বেশি, সবচাইতে বড়। ওই বাগানের গাছের সংখ্যাও বেশি, ওই বাগানটা সবচাইতে সুন্দর। দুই ধারে খেজুরের গাছ আছে, মাঝখানে আবার নহর আছে, মিষ্ট পানির ব্যবস্থা আছে। এই বাগানটা আমার সবচাইতে বেশি পছন্দের, বেশি মহব্বতের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতের উপরে আমল করার জন্য আমি আমার সবচাইতে প্রিয় মহব্বতের বাইরুহা বাগানটা আমি আপনার কাছে ঘোষণা দিয়ে আল্লাহর জন্য দান করে দিতে চাই। সুবহানাল্লাহ। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা ওই কথা বললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎক্ষণাৎ হযরতে তালহার এই রিঅ্যাকশন দেখে, আমলের প্রতি আগ্রহ দেখে নবীজি বললেন, তালহারে, আল্লাহ তাআলা তো বলেছেন, ঠিক আছে, সব চাইতে উত্তম জিনিসটা তুমি যদি আল্লাহর জন্য দান করে দাও, তাহলে সব চাইতে যে খাঁটি আল্লাহ পাকের তরফ থেকে বরাদ্দ যে কল্যাণ, সেই কল্যাণ তুমি প্রাপ্ত হয়ে যাবেন। তো আমার মনে হয় এত টাকার সম্পদ বর্তমানে যদি সেটাকে ক্যালকুলেশন করা হয়, যদি যোগ করা হয়, কয়েক হাজার কোটি টাকা দাম হয়ে যাবে। এত কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা দামের সম্পদ হযরতে তালহা যখন ইসলামের জন্য দান করে দিতে চান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তালহা, এই বাগানটা যেহেতু তোমার সব চাইতে প্রিয়, তুমি তো দান করতে চাও, আল্লাহকে রাজি খুশি করতে চাও, যখনই তুমি নিয়ত করেছো, অটোমেটিক মালিক তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি বললেন, তালহা, শুনো, এই বাগানটা তুমি তোমার নিকটের আপনজন, আত্মীয় স্বজনদের মধ্যে রেখে দাও, যেন এই বাগান, এত দামি সম্পদ, তোমার আপনজনেরা এর থেকে উপকৃত হতে পারে। তোমার কাছের নিকটের আত্মীয় স্বজনদের মধ্যে বন্টন করে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রস্তাব হযরতে তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আল্লাহর জন্য দান করতে চাই, আমি তো সেই প্রকৃত কল্যাণ অর্জন করতে চাই। আমি যদি আমার আপন চাচাতো ভাইদেরকে দিয়ে দেই, চাচাদেরকে যদি দিয়ে দেই, তাহলে কি আমি সেই কল্যাণ পাবো? কারণ এরা তো আমার আপনজন, এরা তো আমার কাছের মানুষ। নবীজি বললেন, তালহারি, যদি তুমি তোমার আপনজন প্রিয়জনদেরকে দিয়ে দাও, শুধু তুমি কল্যাণ পাবে না, বরং একের ভিতরে তুমি দুইটা নেকি অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, فهل عسيتم إن توليتم أن تفسدوا في الأرض وتقطعوا أرحامكم أولئك الذين لعنهم الله فأصمهم وأعمى أبصارهم। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা ক্ষমতায় আরোহণ করো, ক্ষমতাসীন হয়ে যাও, তাহলে আশঙ্কা হয় যে তোমরা জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, আত্মীয়তার সম্পর্কগুলোকে তোমরা ছিন্ন করবে। আল্লাহ তাআলা বলেন, আর যারা দুনিয়ার জমিনে ক্ষমতা পাওয়ার পরে, যারা শক্তিশালী হওয়ার পরে, স্বাবলম্বী হওয়ার পরে এই ধরনের অপরাধে লিপ্ত হয়ে যায়, আল্লাহ তাআলা বলেছেন তাদের উপরে আল্লাহ তাআলার অভিশাপ আরোপিত হয়ে যায়। নাউযুবিল্লাহ। উলাইকাল্লাযীনা লা'নাহুমুল্লাহ, তাদের উপরে আল্লাহর অভিশাপ। ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারহুম, আর এদেরকে আল্লাহ বধির করে দিবে, কানে শুনবে না কিয়ামতের দিন। ওয়া আ'মা আবসারহুম, আর এদেরকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা অন্ধ বানায় দিবে।
দুনিয়াতেও যেমন তুমি তোমার আত্মীয় স্বজন, তোমার নিকটের মানুষগুলোর কথা তুমি শোনো নাই, আর তোনাদ শোনো নাই, তাদের কষ্ট দুঃখ লাঘব করার জন্য তুমি পদক্ষেপ গ্রহণ করো নাই, ঠিক দুনিয়াতে যেমন তুমি সম্পদের মোহে পড়ে স্বাবলম্বী হওয়ার কারণে তাদের কথা কর্ণপাত করো নাই, তাদের আত্মচিৎকার তুমি শোনো নাই, আবার তাদের দুঃখ কষ্টগুলোকে তুমি দেখো নাই, না দেখে উপেক্ষা করে চলেছো, কিয়ামতের ময়দানে ঠিক আল্লাহ তাআলা তোমাকেও অন্ধ বানিয়ে দিবেন, তোমাকেও বধির বানিয়ে দিবেন। তুমিও কিয়ামতের দিন কাউকে দেখবে না, কারোর কোনো কথা তুমি শুনতে পাবে না। কিয়ামতের দিন তাদেরকে বধির করে দেওয়া হবে, অন্ধ করে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহ, তাদের উপরে আল্লাহর অভিসম্পাত, আল্লাহর অভিশাপ। প্রিয় মুসলমান ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, এই দুনিয়ার জমিনে যারা আত্মীয়তার সম্পর্ককে অটুট রাখবে, যারা আত্মীয়তার সম্পর্ক, এই আত্মীয়তার বন্ধনটাকে অটুট রাখবে, অক্ষুণ্ণ রাখবে, তারা সর্বপ্রথম আল্লাহ পাকের প্রিয় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর মহব্বত লাভের, আল্লাহর প্রিয় হয়ে যাওয়ার বড় একটি আমল হলো আত্মীয়তার সম্পর্ককে অটুট রাখা, আত্মীয়তার সম্পর্ককে অক্ষুণ্ণ রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ হাদিস, সেই হাদিসে পাকের মধ্যে নবীজি বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমার একটা নাম হলো রহমান, এই রহমান নাম থেকেই আমি আল্লাহ রাহিম শব্দটাকে চয়ন করেছি। রাহিম মানে হলো, আসলে রাহিম শব্দের অর্থ হলো মা যেই জায়গায় সন্তানটাকে ধারণ করে, প্রত্যেকটা মায়ের যে বাচ্চাদানি আছে ওই বাচ্চাদানিটাকেই বলে হলো রাহিম। এই জায়গা থেকে দুই ভাই একত্রে জন্মগ্রহণ করে, এক মায়ের সেই রাহিম থেকে দুই ভাই পৃথিবীর জমিনে আসে, একই মায়ের সেই রাহিম থেকে দুই বোন দুনিয়াতে পৃথিবীতে আসে। এই হলো আত্মীয়তার সম্পর্ক। এক মায়ের পেট থেকে দুই ভাই জন্মগ্রহণ করার পরে তাদের বংশ বিস্তার হয়, এই কারণে এই সম্পর্কটাকে সিলাতুর রাহিম বলা হয়েছে, রাহিমের সম্পর্ক। আল্লাহ তাআলা বলেন, আমার একটা নাম হলো রহমান, ঠিক ওই রহমান নাম থেকে আমি আল্লাহ রাহিমকে চয়ন করেছি। যেমনটি রহমান নামের মধ্যে মায়া, মহাব্বত, ভালোবাসা সবচাইতে বেশি, এই জন্য দুনিয়াতে একজন আত্মীয় আরেকজন আত্মীয়র প্রতি মহাব্বত, ভালোবাসা কম না বেশি? আল্লাহ তাআলা বলেন, আমার একটা নাম হলো রহমান, আর রহমান নামের মধ্যে মায়া, মহাব্বত, ভালোবাসা সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। সেই রহমান নাম থেকে আমি আল্লাহ রাহিম চয়ন করেছি। সুতরাং যে এই রাহিমকে অক্ষুণ্ণ রাখে, অটুট রাখে, আমি আল্লাহ তার সঙ্গে সম্পর্ক ঠিক রাখি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে এই রাহিমের সম্পর্কটাকে ছিন্ন করে দেয়, আমি আল্লাহ নিজেও তার সাথে সম্পর্ক ছিন্ন করে দিই। নাউজুবিল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি, আপনি আমাকে একটু বলে দেন। সাহাবায়ে কেরাম এইভাবে নবীজির কাছে এসে বারবার বিভিন্ন রকমের আমলের কথা বলতেন, জানতে চাইতেন, প্রশ্ন ছুড়ে দিতেন, যেন সাহাবায়ে কেরাম সবচাইতে গুরুত্বপূর্ণ আমলগুলোকে করতে পারেন, সওয়াবগুলোকে লুফে নিতে পারেন, গ্রহণ করতে পারেন। এক সাহাবী এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটি, যে আমলের মাধ্যমে আমি আল্লাহ পাকের কাছের হয়ে যেতে পারবো, নিকটতম হয়ে যেতে পারবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো, আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য, আল্লাহর নৈকট্য লাভ করার জন্য সবচাইতে বড় আমল হলো আল ঈমানু বিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনায়ন করা। সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস, এর চেয়ে বড় আমল, এর চেয়ে বড় কাজ, আল্লাহর নৈকট্য লাভের কাজ আর হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা ঈমান আনতে পেরেছি, যারা আমরা ঈমানের দৌলত পেয়েছি, এই পৃথিবীতে আর কিচ্ছু যদি না পাই,
এরপরেও একজন ইমানদারের আফসোস থাকার কথা নয়। কথা বলুন ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা নৈকট্য লাভের সবচেয়ে বড় দৌলত ঈমান আমাকে দান করেছেন, আলহামদুলিল্লাহ। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম ঈমান সবচাইতে বড় আমল, আমরা তো ঈমান এনেছি, আমি তো ঈমান কবুল করেছি, এরপরে এই ঈমানের পরে সবচাইতে বড় আমল কোনটি? যে আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়, আল্লাহ পাকের কাছের হওয়া যায়, আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাহাবী শোনো, ঈমানের পরে গুরুত্বপূর্ণ কোন আমল যদি থেকে থাকে, সেই আমলটা হলো সিলাতুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা, আত্মীয়তার সম্পর্ককে অটুট রাখা। এই একটা আমল, এই আমলের মাধ্যমে বান্দা আল্লাহ পাকের নিকটে চলে যায়। সুবহানাল্লাহ। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমানের পরে কি আমল আছে? ঈমান তো আনছে, ঈমানের পরে কি এমন আমল আছে যে আমলের মাধ্যমে আমি আল্লাহর নৈকট্য প্রাপ্ত হয়ে যেতে পারি, আমি আল্লাহ পাকের সবচেয়ে কাছের হয়ে যেতে পারি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সিলাতুর রাহিম, আত্মীয়তার সম্পর্ককে অটুট রাখা, আত্মীয়তার সম্পর্ককে অক্ষুণ্ণ রাখা, এটি হলো ঈমানের পরে এত গুরুত্বপূর্ণ আমল যে আমলের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য প্রাপ্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন আমল যে আমলের মাধ্যমে আমি আল্লাহর নৈকট্য প্রাপ্ত হয়ে যেতে পারি? নবীজি বললেন, আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, যে সৎ কাজে আদেশ দেওয়া, অসৎ কাজে মানুষকে বিরত রাখা, এটি হলো এমন আমল যে ঈমানের পরে আত্মীয়তার সম্পর্ক অটুট রাখার পরে তৃতীয় নাম্বার আমল, যেই আমলের দ্বারা মানুষ আল্লাহর নৈকট্য লাভ করতে পারে। সুবহানাল্লাহ। সাহাবী আবার উল্টা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনটি আমল যেমন পেলাম যে আমলগুলোর মাধ্যমে আমি আল্লাহর নৈকট্য প্রাপ্ত হয়ে যেতে পারবো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে নিকটের হয়ে যাব, আল্লাহর কাছের হয়ে যাব, আল্লাহর বন্ধু হয়ে যাব। আর এখন কিছু আমলের কথা জানতে চাই, যেই কাজগুলো করার কারণে বান্দা আল্লাহর থেকে দূরে সরে যায়, বান্দা আল্লাহ তাআলার থেকে দূরে সরে যায়, বান্দার সাথে আল্লাহর সম্পর্ক নষ্ট হয়ে যায়, এমন কিছু আমল আমি জানতে চাই। ওই সময় নবীজি বললেন, শোনো, এই তিনটির বিপরীত আমলগুলোই হলো আল্লাহর থেকে দূরে সরে যাওয়ার সবচাইতে বড় আমল। সাহাবায়ে কেরাম, ওই সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি একটু ভেঙ্গে ভেঙ্গে স্পষ্ট করে আমাকে বুঝিয়ে দেন তাহলে আমার জন্য বড় সহজ হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো, এক নাম্বার, ঈমানের মাধ্যমে বান্দা আল্লাহর সবচাইতে নিকটবর্তী হয়ে যায়। এই ঈমানের বিপরীতেই হলো কুফর। কোন গোলাম যখন কুফরিতে লিপ্ত হয়ে যায়, কোন বান্দা কোন বান্দি যখন কুফরিতে লিপ্ত হয়ে যায়, ওই বান্দার সাথে আল্লাহর সম্পর্ক থাকে না। ঈমানের দ্বারা বান্দা যেমনটা আল্লাহর কাছে হয়ে যায়, নিকটবর্তী হয়ে যায়, কুফরের দ্বারা বান্দা আল্লাহর রহমত থেকে, আল্লাহর থেকে দূরে সরে যায়। কুফর, ঈমানের বিপরীতে হলো কুফর। ঈমানের দ্বারা বান্দা আল্লাহর নৈকট্য প্রাপ্ত হয়ে যায়, আর কুফরির কারণে বান্দা আল্লাহর থেকে দূরে সরে যায়। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে নবীজি আবার বললেন, দুই নাম্বার যেমনটা ছিল সিলাতুর রাহিম, মানে আত্মীয়তার বন্ধনকে কেউ যদি অটুট রাখে, অক্ষুণ্ণ রাখে, তাহলে এই আত্মীয়তার বন্ধন অটুট রাখার কারণে আল্লাহর যেমনটা নিকটবর্তী হয়ে যায়, ঠিক আত্মীয়তার বন্ধনকে কেউ যদি ছিন্ন করে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার থেকে অনেক বেশি দূরে চলে যায়। নাউজুবিল্লাহ। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপর? নবীজি বললেন, এরপর আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, ভালো কাজে, সৎ কাজে আদেশ করলে, অসৎ কাজে মানুষকে বিরত রাখলে, বারণ করলে যেমন মানুষ আল্লাহর নৈকট্য প্রাপ্ত হয়ে যায়, এই কাজ না করলে ওই বান্দা আল্লাহর থেকে দূরে সরে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে আত্মীয়তার সম্পর্ক অটুট রাখলে কি ফজিলত, কি লাভ, এ সম্পর্কে আলোচনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে লাভ তো কি আছে, এটা তো আমরা পরে আলোচনা করছি। দুনিয়ার চেয়ে আখিরাতের লাভ সবচাইতে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে মানুষ
মানুষের জন্য সুপারিশ করবে। সুপারিশ করার জন্য বিভিন্ন শ্রেণীর মানুষ থাকবে, তন্মধ্যে আত্মীয় একজন মানুষের অন্যতম সুপারিশকারী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে মানুষ যখন বিপদে পড়বে, মানুষ যখন মুসিবতে পড়বে, এই দুনিয়ার মুসিবতের চাইতে কিয়ামতের ময়দানের মুসিবতটাই হলো সব চাইতে বড়, সব চাইতে কঠিন মুসিবত। এই দুনিয়ার মুসিবত থেকে মানুষ এক সময় মুক্তি পেয়ে যায়। দুনিয়ার মুসিবত সর্বোচ্চ, আপনি যদি দুনিয়ার মুসিবতটা বেশি দীর্ঘায়িত হয়, আপনার মৃত্যু পর্যন্ত হবে। একজন মানুষ অভাবী হলে মৃত্যু পর্যন্ত অভাবী, একজন মানুষ বিপদগ্রস্ত হলে মৃত্যু পর্যন্ত বিপদগ্রস্ত, একজন মানুষ যদি মুসিবতগ্রস্ত হয় মৃত্যু পর্যন্ত মুসিবতগ্রস্ত, একজন মানুষ যদি ঋণগ্রস্ত হয় এই মৃত্যু পর্যন্তই ঋণগ্রস্ত। যত ধরনের বিপদ মুসিবত বালা মুসিবত থাকুক না কেন, মৃত্যু হয়ে যাওয়ার সাথে সাথেই সব শেষ হয়ে যায়। কিন্তু আখিরাতের মুসিবত, কিন্তু সেই পরকালের মুসিবত এমন এক মুসিবত, পরকালে যদি কেউ মুসিবতে আক্রান্ত হয়, বিপদে আক্রান্ত হয়, পরকালে যদি কোনো ব্যক্তি আযাবে লিপ্ত হয়ে যায়, এই আযাব কোনোদিন আর শেষ হবার নয়, কোনো সময় শেষ হবে না। নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, দেখো সেই পরকালের কঠিন সময়ে মানুষ সাহায্যের জন্য হন্যে হয়ে পাগলের মতো ঘুরবে, বেচাইন হয়ে অস্থির হয়ে ঘুরতে থাকবে। ওই সময় মানুষ একজন আরেকজনের সুপারিশের জন্য পাগল হয়ে ঘুরতে থাকবে। কিয়ামতের ময়দানে অনেক মানুষ মানুষের জন্য সুপারিশ করবে। নবীরা সুপারিশ করবেন, সাহাবায়ে কেরাম সুপারিশ করবেন, ওলিগণ সুপারিশ করবেন, সিদ্দিকগণ সুপারিশ করবেন, শহীদগণ সুপারিশ করবেন, ওলামায়ে কেরাম সুপারিশ করবেন। তন্মধ্যে সন্তান মার জন্য সুপারিশ করবে, মা সন্তানের জন্য সুপারিশ করবে, বাবাও সন্তানের জন্য সুপারিশ করবে, সন্তান বাবার জন্য সুপারিশ করবে। আবার এমনও হবে একজন আত্মীয়, একজন নিকটের আত্মীয় আপন আরেকজন আত্মীয়র জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। একজন আত্মীয় আরেকজন আত্মীয়কে দেখলেই চিনবে যে জান্নাতি হবে, তার তো কোনো চিন্তা থাকবে না, তিনি সবাইকে চিনবে। আর যে জাহান্নামী হবে সে চিনতে পারবে না। চিনতে পারবে না বলতে সে নিজেই তো পেরেশান, সে আবার কার জন্য সুপারিশ করবে? এই জন্য জান্নাতি যদি কোনো আপনজন আত্মীয় আপনার জান্নাতি হয়ে যায়, কোনো বন্ধু, কোনো নিকটের মানুষ যদি জান্নাতি হয়ে যায়, ওই মানুষটাও আপনাকে সুপারিশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে এইভাবে একজন আত্মীয় আরেকজন আত্মীয়র জন্য সুপারিশ করে জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে, জান্নাতে যাওয়ার মাধ্যম হয়ে যাবে। ঠিক দুনিয়ার জমিনে কোনো বান্দা কোনো বান্দি যদি আত্মীয়তার সম্পর্ক অটুট রাখে, মহাব্বতের সম্পর্কগুলো রেশতাগুলোকে যদি অটুট রাখে, অক্ষুণ্ণ রাখে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই বান্দার রিজিক, ওই বান্দার বয়সের মধ্যে আল্লাহ পাক নিজেই বরকত দিয়ে দেন। সুবহানাল্লাহ। রিজিকে বরকত যদি পেতে চাও, বয়সে বরকত যদি পেতে চাও, তাহলে নবীজি বলেছেন আত্মীয়তার সম্পর্ক অটুট রাখো, তাদের খোঁজ খবর নাও, সাধ্যমতো তাদের সহযোগিতা করো, অসুস্থ হলে দেখতে যাও, অভাব অনটনে থাকলে তাকে সহযোগিতা করো। এইভাবে আত্মীয়দের খোঁজ খবর নিয়ে তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখো, তাহলে তোমার যেমনটা রিজিকের মধ্যেও বরকত হবে, তোমার আয়ুর মধ্যেও বরকত হবে, দীর্ঘদিন তুমি দুনিয়াতে নেক আমল করতে পারবে। সুবহানাল্লাহ। আমাদের এখন আয়ু কমতে কমতে অনেক নিচে চলে এসেছে, গড় আয়ু। সম্মানিত ভাইরা, আজ থেকে কিছুদিন আগেও তো মানুষ 100 বছর বাঁচত, কথা বলেন ঠিক কিনা? এখন কিন্তু অল্প বয়সে মধ্য বয়সে মৃত্যুর হার বেড়ে গেছে, ঠিক কিনা? অল্প বয়সে মধ্য বয়সে মৃত্যুর হার বেড়ে গেছে। এটাও কিয়ামতের একটা আলামত যে অল্প বয়সে মানুষ মারা যাবে। যুবকদের মৃত্যুর হার বেড়ে যাবে, মধ্যবয়সীদের মৃত্যুর হার বেড়ে যাবে, শিশুদের মৃত্যুর হার বেড়ে যাবে। কিয়ামতের অসংখ্য আলামতগুলোর মধ্যে এগুলো কিয়ামতের আলামত। সম্মানিত ভাইয়েরা, এই জন্য কেউ যদি রিজিকে বরকত পেতে চায়, কেউ যদি নিজের হায়াতে নিজের আয়ুতে বরকত পেতে চায়, তাহলে সে যেন নিজের আপনজনদের সঙ্গে আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে, তাদের যেন খোঁজ খবর নেয়, তাদের যেন খেদমত করে। আল্লাহ তাআলা রিজিকে এবং আয়ুতে উভয় গুরুত্বপূর্ণ নিয়ামতে বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সূরাত আলে ইমরানের একটি আয়াত, অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত। এই আয়াতটি যখন নাজিল হলো,
আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা তোমাদের সবচাইতে প্রিয় বস্তুটাকে যদি আল্লাহর জন্য দান না করে দাও, যদি তোমরা তোমাদের সবচাইতে ভালো লাগা ভালোবাসার বস্তুটাকে যদি দান না করে দাও, তাহলে প্রকৃত কল্যাণ কোনোদিন অর্জন করতে পারবে না। সবচাইতে প্রিয় বস্তু আল্লাহর জন্য দান করতে হবে। সুবহানাল্লাহ। সবচাইতে প্রিয় বস্তু, আমার কাছে যেটা পছন্দের, আমার কাছে যেটা সবচাইতে প্রিয়, সেই প্রিয় জিনিসটা আল্লাহর জন্য উৎসর্গ করে দিতে হবে। এই শিক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আল্লাহ তাআলা বাস্তবায়ন করেছিলেন। কথা বলুন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুনিয়াতে সবচেয়ে প্রিয় একটাই পাত্র ছিল ওই সময়, সেটা হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্যই তিনি আল্লাহর খলিল হয়ে গেছেন। খলিল, খুল্লাতুন মানে বন্ধু, আল্লাহর বন্ধু হয়ে গিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আল্লাহ তাআলা এই দুনিয়াতে সেই চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন যে একজন মানুষ কিভাবে আল্লাহর জন্য তার নিজের সবচাইতে প্রিয় পাত্রকে উৎসর্গ করে দিতে পারে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলেন, যদি তোমরা তোমাদের প্রিয় পাত্রকে উৎসর্গ করতে পারো, তাহলে প্রকৃত কল্যাণ, প্রকৃত যে কল্যাণ আল্লাহর পক্ষ থেকে অবধারিত, সেটা তোমরা অর্জন করতে পারবে। মদিনাতে সবচেয়ে বেশি খেজুরের বাগান ছিল হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা। এই আয়াত যখন নাজিল হলো, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো অনেক খেজুরের বাগান, এই খেজুরের বাগানগুলোর মধ্যে আমার সবচাইতে প্রিয় খেজুরের বাগান হলো বাইরুহা। বাইরুহা নামক একটা বাগান, যেই বাগানে অসংখ্য খেজুরের গাছ ছিল, দুই ধার দিয়ে খেজুরের গাছ ছিল, মাঝখানে নহর ছিল, কত সুন্দর চমৎকার। একই সাথে বাগানে প্রবেশ করলে খেজুর পাওয়া যেত, আবার সেই বাগানে প্রবেশ করলে মিষ্ট পানির ব্যবস্থা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে সাহাবায়ে কেরামকে নিয়ে তালহার সেই বাইরুহা নামক বাগানের মধ্যে যাইতেন, আর সেই বাগানের সবচাইতে সুন্দর সুস্বাদু এবং মিষ্ট খেজুর গাছগুলোর খেজুর খেতেন, আর সেই নহরের পানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে পান করতেন। হযরত তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, তুমি যদি তোমার সবচাইতে প্রিয় বস্তুটাকে আল্লাহর জন্য উৎসর্গ করে না দাও, তাহলে তো তুমি প্রকৃত কল্যাণ অর্জন করতে পারবে না। আমি আল্লাহ পাকের সেই প্রকৃত কল্যাণটা অর্জন করতে চাই। এই জন্য আমার মনে হয় আমার যতগুলো বাগান আছে, আমার যতগুলো বাগান আছে, খেজুরের বাগান আছে, তন্মধ্যে আপনার যে পরিচিত, আপনি চিনেন এবং জানেন, সেই বাইরুহা নামক বাগানটাই সবচাইতে বেশি, সবচাইতে বড়। ওই বাগানের গাছের সংখ্যাও বেশি, ওই বাগানটা সবচাইতে সুন্দর। দুই ধারে খেজুরের গাছ আছে, মাঝখানে আবার নহর আছে, মিষ্ট পানির ব্যবস্থা আছে। এই বাগানটা আমার সবচাইতে বেশি পছন্দের, বেশি মহব্বতের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতের উপরে আমল করার জন্য আমি আমার সবচাইতে প্রিয় মহব্বতের বাইরুহা বাগানটা আমি আপনার কাছে ঘোষণা দিয়ে আল্লাহর জন্য দান করে দিতে চাই। সুবহানাল্লাহ। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা ওই কথা বললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎক্ষণাৎ হযরতে তালহার এই রিঅ্যাকশন দেখে, আমলের প্রতি আগ্রহ দেখে নবীজি বললেন, তালহারে, আল্লাহ তাআলা তো বলেছেন, ঠিক আছে, সব চাইতে উত্তম জিনিসটা তুমি যদি আল্লাহর জন্য দান করে দাও, তাহলে সব চাইতে যে খাঁটি আল্লাহ পাকের তরফ থেকে বরাদ্দ যে কল্যাণ, সেই কল্যাণ তুমি প্রাপ্ত হয়ে যাবেন। তো আমার মনে হয় এত টাকার সম্পদ বর্তমানে যদি সেটাকে ক্যালকুলেশন করা হয়, যদি যোগ করা হয়, কয়েক হাজার কোটি টাকা দাম হয়ে যাবে। এত কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা দামের সম্পদ হযরতে তালহা যখন ইসলামের জন্য দান করে দিতে চান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তালহা, এই বাগানটা যেহেতু তোমার সব চাইতে প্রিয়, তুমি তো দান করতে চাও, আল্লাহকে রাজি খুশি করতে চাও, যখনই তুমি নিয়ত করেছো, অটোমেটিক মালিক তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি বললেন, তালহা, শুনো, এই বাগানটা তুমি তোমার নিকটের আপনজন, আত্মীয় স্বজনদের মধ্যে রেখে দাও।
যেন এই বাগান এত দামি সম্পদ তোমার আপনজনেরা এর থেকে উপকৃত হতে পারে, তোমার কাছের নিকটের আত্মীয় স্বজনদের মধ্যে বন্টন করে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রস্তাব হযরতে তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আল্লাহর জন্য দান করতে চাই, আমি তো সেই প্রকৃত কল্যাণ অর্জন করতে চাই। আমি যদি আমার আপন চাচাতো ভাইদেরকে দিয়ে দেই, চাচাদেরকে যদি দিয়ে দেই, তাহলে কি আমি সেই কল্যাণ পাবো? কারণ এরা তো আমার আপনজন, এরা তো আমার কাছের মানুষ। নবীজি বললেন, তালহারি, যদি তুমি তোমার আপনজন প্রিয়জনদেরকে দিয়ে দাও, শুধু তুমি কল্যাণ পাবে না, বরং একের ভিতরে তুমি দুইটা নেকি অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। নবীজি প্রাধান্য দিলেন আপনজনদেরকে, নবীজি প্রাধান্য দিলেন তার নিকটের আত্মীয়দেরকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাদিসের মধ্যে বলেছেন, তালহা শোনো, একে তো তুমি সদাকার সওয়াব পাবে, তোমার জন্য দুইটা প্রতিদান দেওয়া হবে। এক নাম্বার প্রতিদান, তুমি তো দান করার সওয়াব পেয়ে যাবে, আর দুই নাম্বার প্রতিদান হলো এর মাধ্যমে তোমার আত্মীয়তার সম্পর্কটা অটুট হয়ে যাবে। আত্মীয়তার সম্পর্ক অটুট যারা করতে পারে, তাদের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের গভীর সম্পর্ক হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজি বলেন, তালহা, হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যে আত্মীয়দের দিলে কি সেটা দান হয়? গরিব মানুষ, অসহায়, যাকে চিনি না, রাস্তায় আসে, চাচ্ছে, তাদেরকে দিলেই বুঝি দান হয়। সমাজে আমাদের মধ্যেও মাঝে মধ্যে এই চিন্তা, এই ধারণা জন্ম নিতে পারে। কি চমৎকার কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তালহা, এখন যদি এই দামি সম্পদটা তুমি তোমার আপনজনদের মধ্যে বন্টন করে দাও, এদের মধ্যে যারা দুর্বল আছে, এদের মধ্যে যারা অর্থনৈতিকভাবে অসচ্ছল আছে, তাদেরকে দিয়ে দাও, তাহলে তোমাকে আল্লাহ তাআলা দুইটা পুরস্কার দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা পুরস্কার হলো সদাকার পুরস্কার, একটা সওয়াব হলো সদাকার সওয়াব, আরেকটা সওয়াব হলো এটা তুমি তোমার আপনজনদেরকে দেওয়ার কারণে তাদের সঙ্গে তোমার একটা আত্মীয়তার সম্পর্ক যেটা আছে সেটা আরো দৃঢ় হয়ে গেল, মজবুত হয়ে গেল। এই জন্য আত্মীয়তার সম্পর্ক অটুট রাখার যে সওয়াব, যে ফজিলত, সেটাও আল্লাহ তোমাকে দান করবেন। সুবহানাল্লাহ। এই যে আমাদের মধ্যে অনেক সময় ভুল ধারণা আছে, আমরা যাকাত দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আমরা যাকাত দিই, অথচ আমার বংশের, আমার রেশতার, আমার গোষ্ঠীর অনেক আত্মীয় আছে, আপনজন আছে, তারা যাকাত খাওয়ার উপযুক্ত, কিন্তু আমরা তাদের খোঁজ খবরও নেই না। কথা বলুন ঠিক কিনা? তাদের আমরা খোঁজ খবর নিই না। আমরা অনেক সময় সদকা করতে চাই, বিভিন্ন জায়গায় আমরা অনেক সময় সদকা করি, দান করি, বিভিন্ন রকমের অনুদান দিই, কিন্তু আমার নিকটের প্রতিবেশী হোক না সে আমার কোনো রক্তের আত্মীয় নাই, এরপরেও প্রতিবেশীরও হক ইসলামে আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকসিরুল মারা, নারীদেরকে বলবা যখন তারা তরকারি রান্না করবে, তারা যেন তরকারির মধ্যে একটু পানি বেশি দিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়ে। পানি বেশি দিলে তরকারির সুরাটা, ঝোলটা একটু বেশি হবে। এতে করে তোমার প্রতিবেশীর বাচ্চাদেরকে না হয় গোশতের পরিমাণ কম দিলা, কিন্তু ঝোলের পরিমাণ, সুরার পরিমাণ একটু বেশি দিয়ে হলেও তাদেরকেও তুমি শরীক করতে পারবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হলো ইসলাম। ইসলাম নিয়ে আপনি যদি চিন্তা করেন, ছোট্ট ছোট্ট হাদিস, ছোট্ট ছোট্ট বিষয়গুলোকে নিয়ে যদি আপনি চিন্তা করেন, হয়রান হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন যে ইসলাম কত মহান, কত মহানুভব ধর্ম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তালহা, তুমি তোমার এই বাগানটা তোমার চাচা এবং তোমার চাচাতো ভাইদের মধ্যে বন্টন করে দাও, যেন তুমি দুইটা পুরস্কার পেতে পারো। এক নাম্বার পুরস্কার হলো তুমি তোমার দানের পুরস্কার পেয়ে যাবে। দুই নাম্বার পুরস্কার হলো তুমি অবশ্যই তোমার আত্মীয়তার সম্পর্ক অটুট রাখার জন্য একটা বড় মাধ্যম তৈরি করলাম। এই কারণে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তোমার উপরে, তোমার বংশের উপরে বরকত দিয়ে দিবেন। এই যে আত্মীয়তার সম্পর্ক যদি কেউ অটুট রাখে, এই বরকত শুধুমাত্র সে নিজে প্রাপ্ত হয় না, তার পরবর্তী নসল এরাও এই বরকত প্রাপ্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। কেউ যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, এর যে অবাল আর মুসিবত, এটা শুধুমাত্র সে নিজে ভোগ করে না, এর পরবর্তী বংশ প্রজন্ম এটার মুসিবত ভোগ করতে থাকবে। আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা, ঠিক থাকা আর আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাওয়ার অনেক উপাদান আছে, অনেক কারণ আছে। এই কারণগুলোর মধ্যে দুনিয়াতে সবচেয়ে মারাত্মক একটি কারণ হলো পৈতৃক সম্পত্তি ভাগাভাগি নিয়ে আমাদের সমাজে দলাদলি, মারামারি, হানাহানি আর আত্মীয়দের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হওয়ার ঘটনা আছে না নাই? এবং সবচেয়ে বেশি, সবচেয়ে মারাত্মক, দেখেন
একজন বাবা, তার 3টা সন্তান, একটা মেয়ে 2টা ছেলে। এই মেয়েটারও তো সে বাবা, আবার 2টা ছেলেরও সে বাবা। একটা বাবা কিভাবে সে পারে যে তার সমুদয় সম্পত্তি থেকে তার মেয়েকে বঞ্চিত করতে? কথা বলুন ঠিক কিনা? আমি জানি, এক দোয়া অনুষ্ঠানে আমাকে দাওয়াত দিচ্ছে, 5,000 কি 7,000 লোকের আয়োজন, গত বছরের ঘটনা, অনেক দূরে এক জায়গায়। সেখানে আমি গেছি দোয়া করার জন্য। 5 থেকে 7,000 লোকের আয়োজন। চিন্তা করেন কত বড় আয়োজন। 2 দিন যাবৎ খালি রান্না বাড়ার প্রস্তুতি চলতেছে। তার বাবার মৃত্যুবার্ষিকী বা যে কোনো উপলক্ষে দোয়া মাহাতো। 7 বোন 1 ভাই, প্রায় 100 বিঘা সম্পত্তি বাবা রেখে গেছে। আর এই সব সম্পত্তি 1 ভাই নিজের নামে কাগজপত্র করে নিয়েছে, একটা বোন কেউ দেয় নাই। নাউজুবিল্লাহ পরে, আমি নিজে সাক্ষী। ওখানে যাওয়ার পরে তো যেই অনুষ্ঠানে পুরা গ্রামের 5-7 হাজার ভোটার দাওয়াতপ্রাপ্ত হয়েছে, সবাই আসছে, কয়েক দফায় খানা দানা হচ্ছে, কিন্তু 7 বোনের কোনো পরিবার থেকে একজন সদস্য আসে না। জোরে বলে নাউজুবিল্লাহ। এই বিস্তারিত ঘটনা খানা খাওয়ার পরে এক জায়গায় বসে আমি শুনলাম যে আমাদের মতো হুজুর মনে করেন ভাড়া করে নিয়ে আসা বা দাওয়াত দিয়ে নিয়ে আসা, এত বড় মোনাজাত, মাইক লাগায় মোনাজাত, খাবার পরিবেশন করার জন্য মনে করেন যে কমপক্ষে 50-100 জন মানুষ, কয়েকটা গরু জবাই করা হয়েছে, মহিষ জবাই করা হয়েছে, ছাগল জবাই করা হয়েছে। পুরো গ্রামের 5-7 হাজার ভোটার এখানে খাবার দাবার করবে। মহিলাদের আলাদা প্যান্ডেল, পুরুষদের আলাদা প্যান্ডেল। যেখানে তার বাবার ঔরসে জন্ম নেওয়া 7 বোনের পরিবারের একজন সদস্য আসে নাই। আপনারাই বলেন এই দোয়া কি আসমানে যাবে? 7টা বোনের পরিবারে যদি 5 বিঘা করে সম্পত্তি দেয়, প্রত্যেকটা পরিবার সচ্ছল হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? প্রত্যেকটা পরিবার সচ্ছল হয়ে যাবে। আর এই সম্পত্তি না পাওয়ার কারণে এই 7 বোনের মধ্যে আমি খবর নিলাম 4-5টা পরিবার আছে যারা অসচ্ছল। এমনও আছে বোন অসুস্থ, চিকিৎসা করতে পারতেছে না, অথচ তার হক এই বাড়িতে এখনো জমা আছে। এই অনধিকার চর্চা করে আর লোক দেখানো 5,000 নয় 50,000 মানুষকেও যদি খাওয়ায়, এরপরেও ওই ব্যক্তির কবরে সওয়াব যাবে না। কথা বলুন ঠিক কিনা? আর এই ভাই তো মনে করছেন পুরা গ্রামের মানুষকে খাওয়াইলাম, বড় বড় হুজুর দাওয়াত দিয়ে নিয়ে আসলাম, বড় মোনাজাত হইল, বাবার জন্য না জানি অনেক কিছু করে ফেল। এই কোনো কিচ্ছু না করে যদি 7 বোনকে বাড়িতে নিয়ে আসতে পারতো, তাদেরকে সন্তুষ্ট করতে পারতো, আমার মনে হয় আল্লাহর আরশ খুশি হয়ে যেত। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এরকম ঘটনা শুধু একটা নয়, সমাজে অহরহ অসংখ্য এরকম ঘটনা আছে। কথা বলুন ঠিক কিনা? আজকে বোনেরা চিন্তা করে যে বাবার বাড়ির একটা ফ্ল্যাট পাবো, যদি এটা নিয়ে আসি তাহলে ভাইদের দরজা বন্ধ হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? ভাইদের দরজা বন্ধ হয়ে যায়, ভাইদের বাসায় যেতে পারবো না, ভাইদের বাসায় যেতে পারবো না, ভাইদের কাছে গিয়ে উঠতে পারবো না। এই ভয়ে অসংখ্য নারী আছে যারা বাবার বাড়ির সম্পত্তি জীবনে চায় না, তালাশ করে না, তলব করে না, অনেক সময় দিতে চাইলেও নেয় না। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আজকে একটা বাবার কাছে তার সন্তান কত গুরুত্বপূর্ণ। অনেক বাবা আছেন সন্তান ছেলেদের নামে সব দেয়া যায়। শুনলাম যে ওই বাবাও নাকি ছেলের নামেই 3 ভাগের 2 ভাগের বেশি সম্পত্তি দিয়ে গেছে। কিছু পুকুর, কিছু ভিটা, এগুলো আছে অক্ষত, এগুলোকেও আমার মনে করেন জাল করে বিভিন্নভাবে বাস নিয়ে শেষ। বোনেরা আর পাওয়ার মতো কোনো জায়গা জমি নেই। 1-1.5 বিঘে দিতে চাইছেন, বোনেরা আর নেয় নেয়। যেখানে পাবে 10 বিঘা, সেখানে 1 বিঘে কিভাবে নেয়? সম্মানিত ভাইয়েরা, তো যে কথা বলছিলাম যে সমাজের বাস্তবতা হলো এমন যে যদি কেউ এভাবে অন্যের সম্পদ, হোক না সেটা আমার বোনের, হোক না সেটা আমার ভাইয়ের, হোক না সেটা আমার এতিম ভাতিজার, সেটা যদি ভোগ দখল করতেই থাকে, এর অবাল বালা মুসিবত শুধুমাত্র তার উপরেই থাকে না প্রিয় ভাই, এর পরবর্তী বংশ প্রজন্মের উপরেও এর মুসিবত আসতেই থাকবে। কথা বলুন ঠিক কিনা? এরা সাময়িকভাবে চাকচিক্য হলেও, সাময়িকভাবে একটু চকচকা হলেও, কিন্তু এর পরিণাম বড় ভয়াবহ, বড় কঠিন। সম্মানিত ভাইয়েরা, এই জন্য একজন বাবা তার জন্য উচিত অবশ্যই, ইসলাম বলেছে, যেটা ইসলাম বলেছে যে মেয়েকে অর্ধেক দাও, আর ছেলেকে, মেয়ে পাবে মনে করেন 1 অংশ, ছেলে পাবে তার ডবল অংশ। ইসলাম যেটা বলেছে সেটাই দেয় না। যদি উল্টা আরো নারীর যদি সমান অধিকারের দাবি করা হয়, সেটা তো আরো পাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জাতিকে কেমনে বুঝাবে না?
যেটা ইসলাম বলেছে সেটা পরিমাণে কম, তুলনায় কম, সেটাই দিচ্ছে না। আর যদি সমান অধিকারের দাবি করে তাহলে তো সেটা পাওয়ার কোনো সুযোগই থাকবে না। সম্মানিত ভাইয়েরা, যেটা ইসলাম দিয়েছে সেটা কি আগে বাস্তবায়ন করেন, এরপরে দেখেন সমাজের অবস্থা কোথায় গিয়ে দাঁড়ায়। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, একজন বাবার অবশ্যই তার সন্তান হিসাবে কন্যাকেও যে পরিমাণ গুরুত্ব দেওয়া উচিত, পুত্রকেও সেই পরিমাণ গুরুত্ব দেওয়া উচিত। যদি কোনো বাবা মৃত্যুর আগে জালিয়াতি করে, কোনো ধরনের কারচুপি করে, কোনো ধরনের স্বজন প্রীতির মাধ্যমে ছেলেকে যদি বেশি দিয়ে যায়, মেয়েকে যদি ঠকায়, কিয়ামতের ময়দানে ওই মেয়েটা বাবার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। হক নষ্ট করার কারণে, মেয়ের হক, কন্যার হক নষ্ট করার কারণে বাবার জন্য ওই দিন জাহান্নাম নির্ধারিত হয়ে যাবে। কঠিন ব্যাপার সম্মানিত ভাইয়েরা। আসলে একজন সন্তান যে কত গুরুত্বপূর্ণ, একজন সন্তান যে কত দামি, হোক না সেটা মেয়ে, হোক না সেটা ছেলে।